বাংলাদেশের গর্ব মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফা নানজিবা তোরসা এবার আনুষ্ঠানিকভাবে নাম লিখলেন বড় পর্দায়। মডেলিং, টেলিছবি, শো সবকিছু পেরিয়ে এবার তিনি সিনেমার নায়িকা। এরই মধ্যে তোরসা শেষ করেছেন তার প্রথম সিনেমা নির্জন স্বাক্ষরের শুটিং, যেখানে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে এবং ভক্তদের প্রত্যাশা ইতোমধ্যেই আকাশ ছোঁয়া। এদিকে এসেছে আরো বড় সুখবর। প্রথম ছবির শুটিং শেষ হতে না হতেই তোরসা আবার যোগ দিয়েছেন নতুন একটি সিনেমায়, যার নাম মাটি। এই সিনেমায় তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নবাগত নায়ক আলভী মামুন। ছবিটি নির্মাণ করছেন সৈয়দ শমশের তারিফ। তিনি এই সিনেমাটির গল্প, চিত্রনাট্য সবকিছুই তার নিজের হাতে করেছেন। তিনি সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে নিশ্চিত করে বলেছেন, ঝিনাইদহের মহেশপুরের শস্যঘাটা, মাঠপাড়া আর ইসামতি নদীর তীর জুড়ে চলছে টানা শুটিং। পুরো সিনেমাটি করা হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে, যেখানে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি আর নদীর সঙ্গে একাত্ম জীবন সবকিছুই ফুটে উঠবে দৃশ্য থেকে দৃশ্যে। নির্মাতার ভাষায় এটা শুধু সিনেমা নয়, এক ধরনের গ্রামীণ চেতনার গল্প। এদিকে তোরসা সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, গল্প এবং আমার চরিত্র দুটিই অসাধারণ। ফুল আর প্রেমের এক সুন্দর আয়োজন পেয়েছি এই ছবিতে। এদিকে নায়ক আলভী মামুন বলেন, আমরা সবাই খুব পরিশ্রম করছি। বাংলা চলচ্চিত্রে এমন নির্মাণ খুব কমই হয়েছে। দর্শকরা সিনেমাটি দেখে বিস্মিত হবেন। সিনেমাটিতে তোরসা ও আলভীর পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে আছেন আশিক সরকার। চিত্রগ্রহণে আছেন বিখ্যাত ডিওপি বিশ্বজিৎ দত্ত। সব মিলিয়ে মাটিকে ঘিরে প্রত্যাশা এখন অনেকটাই উঁচু। আগামী ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি, আর এটি যদি দর্শকের মন জয় করতে পারে, তাহলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসার বড় পর্দায় যাত্রা হতে পারে অসাধারণ এক শুরু। জয়া হাসান, এনপিবি।